আসসালামু আলাইকুম। এসএম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে তারিখ 10/8/2025, রাত 10:09 এখন। রাত 10টার যে সেশন আমার চলে প্রতিদিন, জাস্ট শুক্রবার শনিবার বন্ধ। আর সেই সেশনের রেগুলার কয়েকদিন থেকে আসতে পারতেছি না, বাট আজকে থেকে আশা করি রেগুলার হব। তো এখন আমার সঙ্গে সেরকম উম, যেহেতু একটু অফ থাকার জন্য স্টুডেন্টরা কেউ নাই। আর এটা যেহেতু কোনো সিগন্যাল সেশন না, আমি এখানে কোনো সিগন্যাল প্রোভাইড করি না। এখানে মার্কেট অ্যানালাইসিস করি, নিজে কিছু ট্রেড নিই। আমার সঙ্গে যারা ট্রেড নেই তারা আপাতত নাই। যারা নতুন চিন্তা ভাবনা করতেছেন যে আমার সঙ্গে ট্রেড নেবেন, এটা আসলে উচিত না। নিজে একটু না শিখে না বুঝে আগে শিখবেন, বুঝবেন। দেখা যাচ্ছে কনফিডেন্সের অভাব হচ্ছে একটু, যে একা একা নিতে ভয় লাগতেছে। আহ, কারণ তো ট্রেডিং এর শুরুতেই ম্যাক্সিমাম সবাই, 90% সবাই লসে থাকে, আর লসে থাকার পরে একটা ভয় কাজ করে। তো সেই আহ, ভয়টা দূর করার জন্য বা কনফিডেন্সের অভাব থাকলে একটু হেল্প নিতে পারেন এই। বাট তারপরও আমার ট্রেডগুলো দেখে আমার যেগুলো লস হচ্ছে সেগুলো থেকে কেন লস হচ্ছে সেটাও একটা আপনাদের শেখার বিষয় হয়ে যাবে। আর যেটাতে উইন করতেছি, প্রফিট করতেছি, কেন করতেছি সেটাও আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। সেখান থেকে অবশ্যই শিখতে পারবেন। মূলত ট্রেডিংয়ে এক এক জনের ট্রেডিং স্টাইল এক এক রকম। বিভিন্ন রকম ট্রেড করা যায়। একটা জায়গার গন্তব্যের অনেক যেমন শাখা রাস্তা থাকে, অনেকভাবে ট্রেড করা যায়। কেউ দেখা যাচ্ছে শুধু সাপোর্ট আর রেসিস্ট্যান্ট বেস ট্রেড করে, কেউ আপনার লেভেল বেস ট্রেড করে। মানে এক একজনের কত রকমের যে ট্রেড আছে। কেউ শুধু দেখা যাচ্ছে রেড গ্রিন হচ্ছে, এই যে রেঞ্জিং মার্কেটে ট্রেড করে, কেউ ট্রেন্ডি মার্কেটে ট্রেড করে, আবার কেউ শুধু আপ ট্রেন্ডে ট্রেড করে, কেউ শুধু ডাউন ট্রেন্ডে ট্রেড করে। তো এরকম যার যেটা আসলে শুট হয়, এটা নিজে ট্রেড করতে করতে নিজের কাছে বের হয়ে আসে, বুঝছেন? তো কথা অনেক বলে ফেললাম। তো কথা আর না বলি, একটু মার্কেট বোঝার চেষ্টা করি এবং ট্রেড নেওয়ার ট্রাই করি। আজকে রিয়েল মার্কেট বন্ধ, আহ, এই জন্য ওটিসি ছাড়া উপায় নাই। আর ওটিসিতে ট্রেড করা আমি মোটামুটি একটু ছেড়েই দিয়েছি, ফরেক্সের দিকে একটু ধাবিত হয়েছি। তো দোয়া করবেন, উম, ভালো কিছু যেন করতে পারি। আর আপনাদের জন্য অবশ্যই নিজে যখন আসলে কি আমি আমি যখন প্রফিটেবল ট্রেডার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ দেখা যাচ্ছে আমি যতই রিয়েল নলেজ শেখানোর চেষ্টা করি, আমারটা আসলে অ্যাকসেপ্ট হবে না। আমি একদম প্রফিটেবল একটা ট্রেডার হয়ে যাব, হাইফাই একটা ব্যাপার স্যাপার দেখা যায়, তখন ওই যে একটা লোভ কাজ করে আসবে। এখন আমার কাছ থেকে শেখার জন্য কেউ আসবে না, আর আমি ভালো এরকম শেখাতেও পারি না। আমি নিজেও শিখতেছি। আমি নিজে যা শিখতেছি, শিখি, সেটাই অ্যাপ্লাই করে আমার এই ট্রেডিং জার্নি চ্যানেলে এটাকে আমি রাখি আর কি। নিজের জন্যই রাখি, নিজের অ্যানালাইজ করার জন্যই রাখি। আমি প্রত্যেকটা ট্রেডই আমি ভিডিও করে রাখি, যে পরে যেন মনে থাকে না। তো বুঝছেন, আসলে নোট করা উচিত, নোট করার সময় হয় না। তো ভিডিও আর কি দেখি, যে এই ট্রেডটা কেন নিলাম, এটা কেন নিলাম, এটা লস হলো কেন, এটা পরে অ্যানালাইসিস করার চেষ্টা করি। আচ্ছা, তো অনেক কথা হলো। একটু সরি, ঠান্ডা লাগছে সবারই এই সময়টা, একটু জ্বর সর্দি হচ্ছে। আমারও ব্যতিক্রম না, আমারও হচ্ছে। আচ্ছা, এই মার্কেটটা দেখি। এই মার্কেটটা একটা টোটাল আপ ট্রেন্ড, তাই না? আপ ট্রেন্ড। আমি যদি এখানে ড্রয়িং করি, আসলে ওই ফরেক্সের ইয়ে করে করে ড্রয়িং করা অভ্যাস হয়ে গেছে। ড্রয়িং করতে করতে যাই, এটা আপনাদের জন্য সুবিধা হবে, আমার নিজের জন্যও সুবিধা। হরিজন্টাল লাইন নেব। এটা আমি 1 মিনিটের, যেহেতু ক্যান্ডেল এখানে টাইম ফ্রেম, একদম উইকেই ধরি, বডিতে না, উইকেই। এইটা হলো চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে চক লেভেল। এই লেভেলটাকে ব্রেক করলে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হবে। বডি দ্বারা পারে নাই, বস ক্রিয়েট করতে পারে নাই। এখন এটা হলো চক লেভেল, এটা হলো চক লেভেল। মার্কেটটা কি করছে আমি যদি দেখি, একটা আর একটা নেই। উম,
রে না, আসলে এই কোটেক্সের ড্রয়িং এর টুলগুলোই আমি ভুলে গেছি। ট্রেন্ড লাইন জাস্ট একটা বুঝতেছি। হ্যাঁ, ট্রেন্ড লাইনে। আচ্ছা, আমি এখন একটা ট্রেন্ড লাইন, এটার কালারটা একটু করে দিই হলুদ। মোটা করার দরকার নাই, এতটুকু হলেই যথেষ্ট। ইন্ডুস, ইন্ডুস, ইন্ডুস। এইটা, এই লেভেলটা, এখান থেকে এখানে ফার্স্ট ইন্ডুসমেন্ট প্রিভিয়াসে ছিল, ইন্ডুসমেন্ট এখানে নিয়ে ফেলছে। যেহেতু এটা ইন্ডুসমেন্ট নিয়েছে, তাহলে একটা কপি একটা করে নেই। এই লেভেলটা বস লেভেল, বস যেহেতু এখনো করতে পারে নাই, ওটাকে গ্রিন করে রাখলাম। তার প্রিভিয়াস এখান থেকে আরো একটা পুলব্যাক ছিল এখানে, এইখানে ছিল। ওহ, সরি সরি। আচ্ছা, তো এখানে এটা আরো একটা ছিল, সেটা হলো এটা। এখন মার্কেটটাকে এই পর্যন্ত, আসলে এটার আর দরকার নাই, নিয়েই ফেলছে ইনভেস্টমেন্ট। এটাকে নিয়ে আর কোনো কাজ নাই, এটাকে ডিলিট করে দিই। মার্কেটটা কিন্তু এখন আপ ট্রেন্ড, সো এর টার্গেট এখান থেকে মার্কেটটাকে এটাকে ব্রেক করা, নয়তো এটাকে ব্রেক করা। তো এখন ক্যান্ডেলের মুভমেন্ট দেখবো, যে ক্যান্ডেলের কোন ক্যান্ডেলের কিরকম শক্তি দিচ্ছে। এখানে রেড ক্যান্ডেল এখান থেকে একটা সুইং আসছে, যেটাতে রেড ক্যান্ডেলের মোটামুটি প্রেশার। তো এখনো আমি ডাউনের দিকে ট্রেড নেওয়াটা উচিত হবে না, বা ডাউনের ক্যান্ডেলের পরিমাণও বেশি, স্বাস্থ্যও ভালো, বাট তবুও আমি আপের জন্য যাব এখানে, কারণ ট্রেনটা আপেই, ট্রেনটা এখনো আপে। তো আপ ট্রেন্ডের জন্য ট্রেড যদি আমাকে এখানে নিতে হয়, আপ ট্রেন্ডের জন্য এই ক্যান্ডেলটা রেড হলে পরবর্তী ক্যান্ডেলের জন্য আমি আপের জন্য যেতে পারি। কেন যেতে পারি? দেখা যাচ্ছে, দেখেন এখানে মানে প্রাইজ অ্যাকশন গুলোই দেখি। হ্যাঁ, এই যে একটা লেভেল তৈরি করতেছে আপে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আবার প্রাইজ অ্যাকশন কি বলছে, একটা ক্যান্ডেলের উইকের মধ্যে আর একটা ক্যান্ডেল যখন ক্লোজ হয় তখন ডাউনে আসে। এখানে গ্যাপ দিছে, গ্যাপ ডাউন দিছে। তো এই প্রাইজ অ্যাকশনে বলতেছে এই ক্যান্ডেলটা ডাউনে আসবে। মার্কেট ট্রেন্ড বলতেছে মার্কেটটা এখান থেকে আপে যাবে, এখান থেকে আপে যাবে। আর শুধু এইটা একটা লজিক আছে ডাউনে আসার, আর আপে যাওয়ার লজিক আছে ট্রেন্ড। আর আপনার এই যে লেভেলটা, এখান থেকে, এখান থেকে রিজেকশন নিয়ে এখানে গেছে, এখান থেকে রিজেকশন নিয়ে এখানে গেছে, আবার এখান থেকে নিয়ে এই পর্যন্ত তো যাওয়া উচিত, তাই না? দেখা যাক, একটা আপের ট্রেড এটাতে নেওয়া উচিত ছিল, বাট মুভমেন্ট এত ফাস্ট, আবারও একই কাহিনী, একটা উইকের মধ্যে হুম, দুটা ক্যান্ডেল, আবার এতটুকু জায়গা এখনো আছে, এখন ব্রেক করে ফেলছে। মানে এখান থেকে বারবার বলতেছে ডাউনের ট্রেড নাও, আর কি করতেছে, গ্যাপ দিছে, গ্যাপ দিয়ে উপরে চলে গেছে। এটাতে কি গ্যাপ দিছে? এটাতে না, এটাতে গ্যাপ দেয় নাই, এমনিতেই চলে যাচ্ছে। একটা এক্সজশন ক্যান্ডেলের মতো এক্সজশন ক্যান্ডেল হয়ে যাচ্ছে, এখানে ওয়েট করতে হবে, এখানে আর ট্রেড নেওয়া যাবে না। আমি আবারও বলি, এখান থেকে
আমি বারবার বলতেছিলাম যে আপে ট্রেড নেবো, আপে ট্রেড নেবো, শুধু কনফার্মেশন একটাই পাচ্ছিল না যে উইকের মধ্যে ক্লোজ দিচ্ছিল, তাই না? শুধু এই দুটা ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলের উইকটার মধ্যে, মানে এই দুটা ক্যান্ডেলকে যদি একটু ব্রেক করতো, অন্তত এটা যদি ব্রেক করতো, রিটেস্ট ট্রেড হয়ে যেত, ট্রেড নিতে এখানে। আর এখানে একটা এক্সজশন ক্যান্ডেল বলা যায়, এখানে পসিবিলিটি অনেক বেশি ডাউনে আসার, মিনিমাম এই লেভেল পর্যন্ত তো আসবে। এইভাবেই আস্তে আস্তে দু তিনটা ক্যান্ডেলও আসতে পারে, দুটা ক্যান্ডেলও আসতে পারে, আবার একাও আসতে পারে, বলা যায় না। বাট মার্কেটের টার্গেট এখন মনে হচ্ছে আমার আহ, এটাই। আর এই জায়গাটা একটা নিরাপদ জায়গা, এখানে কোনো লেভেল নাই, এখান থেকে সুন্দর করে যাওয়া যায়, কিন্তু এই ক্যান্ডেলটা এত বড় হওয়াটার জন্য রিস্কটা থেকে গেল। একটা রিটেস্ট বা একটা রিভার্সাল ক্যান্ডেল, একটা বা দুটা ক্যান্ডেল আসতে পারে। তো একটু অপেক্ষা করি, এই ক্যান্ডেলটা দেখি। এই ক্যান্ডেলটা রেড হইলে দুটা ক্যান্ডেল হতে হবে রেড। আবার ও একই কাহিনী করছে, দেখছেন, এই সেম উইকের মধ্যে ক্লোজ দিছে। যেহেতু উইকের মধ্যে ক্লোজ দিয়েছে, এখানে দুটা ক্যান্ডেল ক্লোজ দিয়েছিল, চলে গেছে। এই একই ফরমেশন হয়তো এই একটা উইকের মধ্যে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, হ্যাঁ, এখানে আবার উইকের মধ্যে একটা ক্যান্ডেল হইছে। দেখি এবারে কি করে। সম্ভবত প্রিভিয়াস এই লেভেলটাকে যদি ফলো করে, এই কাহিনীটাকে ফলো করলে এখানেও একই কাহিনী করবে, এই উইকের মধ্যে ক্লোজ দেবে। অপেক্ষা করতে হবে, অবশ্যই করতে হবে। এই টার্গেটটাকে এখানে, এটা টার্গেট এখানে পৌঁছার আগে এখানে একটা রিটেস্ট চাই, একটা রিটেস্ট চাই, রিটেস্টেই উঠাবো, এই মার্কেটেই থাকি। আর অন্য মার্কেটে বললাম না, সেম কাহিনী করছে, দেখেন এইখানে যে কাহিনী, এখানেও সেম কাহিনী, বাট এখানে আবার একটা উইক তৈরি করছে, একটু ভিন্নতা আছে, নতুন উইক তৈরি করে ওই উইকের মধ্যেই আছে। আর এটা প্রিভিয়াস, এইখানে কিন্তু একটা ডাউনে আসা উচিত ছিল, কিন্তু এই প্রেসারে চলে গেছে। এটাকে এক্সজশন ক্যান্ডেল আর ধরা যাচ্ছে না, এটা ছিল আসলে একটা পাওয়ারফুল ক্যান্ডেল। এই পাওয়ারেই এখানে টার্গেটে পৌঁছে দেবে। বাট এখানে পাগলের মতো শুধু আম, যাওয়াটা উচিত হবে না, একটা রিটেস্ট দরকার, একটা রেড ক্যান্ডেল, দুটা রেড ক্যান্ডেলের একটা মুভ আসা দরকার। অপেক্ষা করতে হয় ভাই, অপেক্ষা ছাড়া ট্রেড করা, পাগলের মতো ট্রেড করা আসলে লস, আর লস ছাড়া কিছু দেবে না। লজিকে থেকে যদি ট্রেড করা যায়, উইন রেশিওটা একটু ভালো থাকে, আর উইন রেশিওটা যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ সাইকোলজি ঠিক থাকবে। আর যদি দেখা যাচ্ছে লস হতে শুরু করলো, তো সাইকোলজির ঠিক রাখা তখন সকলের পক্ষেই কঠিন হয়ে যায়। তো দেখা যাক কি করে, একটু অপেক্ষা করি। মার্কেটের পার্সেন্টেজ কমতেছে বাড়তেছে, খারাপ না, এখন 87 আছে, মোটামুটি ভালো। এই কাহিনী শুরু করছে, হ্যাঁ, মানে বিশাল কাহিনী, এখানে একটা রিটেস্ট ওকে আসতেই হবে ডাউনে, সে তারপরে দেন উঠবো, এছাড়া আর এর কাহিনী এ করুক। বাট এইখানে ও ঠেকবে, মাস্ট বি এখানে ঠেকবে। কোনো ও ডাউনের একটু প্রেশার দিল। আচ্ছা, ডজি ডজি, হ্যাঁ, আচ্ছা ডজি দিয়ে ফেলছে সম্ভবত, এটা ডজি, হ্যাঁ ডজি। ডজের এই লেভেলটাতে, ডজের একটা লেভেল, এটা হচ্ছে ডজের লেভেল, এই লেভেলটাকে ব্রেক করলে পরবর্তী ট্রেড, ম্যাক্সিমাম ট্রেড যায়, বাট কনফার্মেশন দরকার আছে। পরবর্তী ক্যান্ডেল, ধরেন এটা লেভেল, তাই না, এটাকে ব্রেক করলো, পরবর্তী ক্যান্ডেল এখানে যদি ক্লোজ দেয়, এখান থেকে এসে যদি মার্কেটটা আপের দিকে প্রেসার ওঠে,
চলে যাওয়া যাবে। যেহেতু টার্গেট এইখানে, এখানে মিনিমাম 2টা ক্যান্ডেল আরো গ্রিন হতে হবে টার্গেটকে পৌঁছানোর জন্য। তো ডজি দিয়ে ফেলেছে এখান থেকে। হ্যাঁ, আসো 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 আসো, আমার লেভেল এটা। গুড গুড গুড, আসুক আসুক। এখান থেকে রিজেকশন দাও উপরের দিকে। আচ্ছা, এখান থেকে কোনো রিজেকশন নাই, ভেঙে চলে আসলো, ভেঙে চলে আসছে। আচ্ছা, আমার লেভেল এটা, এটাকে ব্রেক যদি করে তাহলে একটা রিটেস্ট নেবে, নিয়ে ডাউনে। সো এখানে একটু দেখি, এখানে একটু পর্যবেক্ষণ করি ডজির লেভেলে। শুধু এখানে অন্য আর কিছু দেখতেছি না। ট্রেন্ড ট্রাই করবো, ট্রেন্ডের পক্ষে থাকা উপরে আপে নেওয়ার জন্য ট্রাই করব। গুড, আসুক আসুক। এটা এক্সিকশন, অবশ্যই এক্সিকশন। সেলার প্রেশার দেখাচ্ছে, এটা যতই প্রেশার দেখাক নেক্সট ক্যান্ডেল আপে যাবে। শুধু ব্রেক করতে হবে, শুধু ব্রেক করতে হবে। ব্রেক করলে আমার অ্যাকুরেসিটা ভালো পাবো। হ্যাঁ হ্যাঁ, আসুক। ইস, কামান কামান। 3 2 1। অলরেডি ট্রেড আমার 3টা নিয়ে ফেলছি। ভয় একটাই, শুধু গ্যাপ। তবে ব্যাপার না, এখানে উইনিং রেশিওটা অনেক। ইনশাল্লাহ এই ট্রেডটা উইন করব। লাস্ট সেকেন্ডে হলেও ট্রেডটা উইন করব। লাস্ট সেকেন্ড হলো ট্রেড ইনশাল্লাহ উইন করব। মার্কেট এই পজিশনে লস দেওয়ার কথা না। মার্কেট আমার পক্ষে আছে। ফার্স্ট ট্রেন্ড, টার্গেট আমার উপরে। ডজি ক্যান্ডেলকে একদম ব্রেক করে চলে আসছে। ক্যান্ডেলটা 100% এক্সজেশন ক্যান্ডেল, এবং এখান থেকে একটা রিটেস্ট এই পর্যন্ত হলেও আসবে 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 আসবে। ওঠো ওঠো ওঠো, খামন। 4 3 2 1। আলহামদুলিল্লাহ, যেটা বললাম এরকম সিচুয়েশনে আমি আসলে ট্রেড পূর্বেও নিয়েছি ঠিক এই সেম ইয়েতে। তবে এই সেট আপটা পাওয়া আসলে একটু কষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে যায়। সচরাচর এরকম সেট আপ আসে না, আসে না বললেই চলে, খুব কম আসে। তবে দিনে 4-5টা অবশ্যই আসবে, মার্কেটে থাকলে এরকম সিচুয়েশন অবশ্যই আসবে, আসে। এটা একটা স্ট্রং সেট আপ, মানে একদম পারফেক্ট স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা একটু যারা আপনারা একটু মাস্টার করবেন, স্ট্র্যাটেজিটার উপর একটু প্র্যাকটিস করবেন, মিনিমাম 20টা 30টা ট্রেড এন্ট্রি নিয়ে দেখবেন কয়টা লস হয় আর কয়টা উইন হয়। তো এখানে এই মার্কেটটা কিন্তু আমি যতক্ষণ এই টার্গেটে হিট না করছে আরও ট্রেড আমি নিতে পারি। বাট এখানে একটা ডজি দিয়েছে, এখানে একটা ভিজি তৈরি করে গেল, বলা যায় না এখানে পর্যন্ত আসতে পারে। এখান থেকে বিষয়টা এরকম হবে, মানে যদি হয় দেখা যাক। এই যে গেছে না, আসছে, আবার একটু গেল, আবার আসছে, গেল আসছে। আর এইখান থেকে যাবে, এই এই টার্গেটটাকে ও ধরছে, এই টার্গেটটাকে ধরছে, এই টার্গেট পর্যন্ত পৌঁছাবে। আর একটু দেখি। আমার ট্রেড অলরেডি 3টা হয়েছে, আর বাট একটা ট্রেডই 3টা ক্লিক দিয়েছি, মানে শর্টটা এতটা মানে একটা পারফেক্ট মনের মতো শর্ট। একটু ওয়েট করে যদি মার্কেটে থাকা যায়, এরকম পারফেক্ট শর্ট পাওয়া যায় যেটা নিশ্চিন্তে ট্রেডটা নেওয়া যায়। আমি পিকেআরে দেখতেছিলাম, এখান থেকে আপের জন্য ট্রাই করতেছিলাম, মানে মনে মনে এই ক্যান্ডেলটা যখন হয়, এটা এটা সম্ভবত এটা, আমি এটার জন্য ট্রাই করতেছিলাম এই লেভেলটা থেকে ধরে। এখন আপাতত ট্রেড নেওয়ার মতো কোনো কিছু নাই। একটা ট্রেড আপে হবে, এটা যদি টার্গেটকে হিট না করে, এইটাকে এই ক্যান্ডেল টার্গেটে হিট না করলে আমি ধরে নিতে পারি নেক্সট টার্গেট ওটাকেও ফিল আপ করবে, করবে, হ্যাঁ করবে, ইনশাল্লাহ করবে।
তবে একটু রিস্ক থাকে। আমি চেষ্টা করব এই ক্যান্ডেলটা যেন এরকম এর ভিতরে ক্লোজ দেয়। হ্যাঁ, এর ভিতরে ক্লোজ দেয়। ঠিক আছে, এই উইকের মধ্যে ক্লোজ দিলে ট্রেড নিতে পারবো না। উইকের মধ্যে ক্লোজ, সো হচ্ছে না। বাট এই ক্যান্ডেলটা যদি রেড হয়, এই ক্যান্ডেলটা যদি রেড হয়, আমি কিন্তু নেক্সট ট্রেড আপে নিতে ছাড়বো না। অত প্রিভিয়াস দেখে লাভ নাই, এখন সামনেই আমার সবকিছু টার্গেট। এখানে একটু রিজেকশন। আচ্ছা, এই একটা লেভেল, ডজিল লেভেল, ডজিল লেভেলের উপরে রেটটা যদি থাকে, ডজিল লেভেলের উপরে রেট যদি থাকে, আমি একটু সেফটি নিব, দেন আপে ট্রেড করব। ডজিল লেভেলের উপরে ক্লোজ দরকার। আসুক, কামন কামন, আসো। এই যে ডজিল লেভেলটাকে অন্তত, এই যে যে ডজিল লেভেল আছে না, এইখানে তো আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো, এই তো। আশা করি ট্রেডটা 1 2 3 4টা ট্রেড পড়ে গেছে, এত ট্রেড নিতে চাই নাই, বাট নিয়ে ফেলছি, ব্যাপার না। এই ট্রেডটা উইন করব ইনশাল্লাহ। দেখা যাক। এটা এটাকেও লেভেল হিসেবে কাজ করতেছে না। এটা এখান থেকে রিজেকশন, উপরের দিকে যাও যাও যাও, খামন, দৌড় দাও দৌড় দাও। 5 4 3 2 1, রেডই হইলো। রেডটা হওয়া উচিত হয় না, গ্রিন হয়েছে, বাট উইন হয়েছে। কোথায় ক্লোজ দিল আমি একটু দেখি। কেন কেন কেন, জায়গা ছিল, আরো জায়গা, নিচে একটু জায়গা রাখছে, মেডিকেট করছে, বাট প্রেশার টার্গেট উপরে, নিচে আসার কোনো মানে হয় না। এখন জায়গা ফিল আপ, এখন ওকে যেতে হবে। এখানে দেখেন লেভেল কয়টা। আমি যদি এইটাকে ধরি একটা লেভেল, এটাকে যদিও ঢুকছে, এর নিজে একটা লেভেল, এইখানে একটা গ্যাপ লেভেল, এতগুলো লেভেল, এখান থেকে রিজেকশন আপের দিকে পাগলের মতো দৌড় দেওয়া উচিত, কিন্তু নিচের দিকেই শুধু প্রেশার দিচ্ছে। এমটিজি তো করা উচিত হবে না, এই ট্রেডটা লস দিচ্ছে, বাট ব্যাপার না, দেখা যাক। প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নেওয়া উচিত না এখন। এই লেভেলটাকে ব্রেক, সব লেভেল ব্রেক করে চলে আসছে। এই লেভেলে আছে, ওই 3টা লেভেলে কাজ করে নাই। এই লেভেলটা এখন এটার উপর ডিপেন্ড, এটার উপর ডিপেন্ড। আর তখন যেটা বলছিলাম, যে এই যে গ্যাপ রেখে গেছে, এটা পূরণ করার জন্য আসতে পারে। বাট এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্স অনেক। ইনশাল্লাহ এটা গ্রিনে লাস্ট মুহূর্তে রূপান্তরিত হবে। দেখা যাক, শেষ মুহূর্ত পর্যন্ত দেখা যাক কি হয়। সেফটি পায় নাই। 3 2, ও নো। আচ্ছা, ব্যাপার না ব্যাপার না ব্যাপার না, যেহেতু ট্রেডটা এই যে এর মাঝখানে ক্লোজ। হুম, হুম, হুম। সবচেয়ে একটা কনফার্মেশন পেতাম, শুধু এই উইকটা যদি এইখান পর্যন্ত আসতো না, সব রিকভারি, মানে 4টা ট্রেড লসে আছি।
একদম রিকভারি শট নিয়ে নিতাম। এই ক্যান্ডেলটাও রেড হওয়ার চান্স আছে, এই উইকটাকে ফিল আপ করবে এবং এই এইখানে আসবে, এইখানে আসবে, এইখানে আসবে। এটাকে মেডিকেট করতে হবে, দেন ট্রেড আপে হবে, নয়তো আপাতত আপে ট্রেড নেওয়া যাচ্ছে না যতক্ষণ না এই লেভেলের উপরে উঠতেছে। এরকম জায়গায় আসলে দেন আচ্ছা দেখি পিকেআরের কি অবস্থা। পিকেআরের অবস্থা আপ ট্রেন্ড, পিকেআর আচ্ছা আসো, তুমি আসো, এখানে আসো শুধু, আমি দেখতেছি বিষয়টা। সময় দিতে হবে। এইখানে ইউডি ইউএসডি লেভেল লেভেল লেভেল, এটাকে মেডিকেট করুক। টার্গেট আমার এখানে, আমি ট্রেড নিয়ে নেব কোনো চিন্তা ভাবনা ছাড়া। আর পিকেআর এখানে বিষয়টা দাঁড়াচ্ছে যে এখানে আপাতত এখানে পিকেআরের ট্রেড নাই, যেখানে ট্রেড নেওয়ার কথা ছিল সেটা এটা, এই একটা ট্রেডেবল ক্যান্ডেল ছিল। আর আপাতত এখানে, হ্যাঁ এখানে একটা নেওয়া নেওয়া যেতে পারতো, ব্যাপার না। এগুলো আমি আর একটা মার্কেট অ্যাড করতে পারি, বিআরএলটা দেখি কি অবস্থা। বিআরএল আপ ট্রেন্ড, ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার বডি দ্বারা বসছে। ব্রেক অফ স্ট্রাকচার করছে। ইউএসডি, ওয়াও, আপে ট্রেড, একদম রিকভারি শট। টার্গেট এটা, এখন এখানে রেড গ্রিন করবে, হয়তো অনেকে ভাববে এখানে একটা রেড গ্রিন শুরু করবে, বাট আমার অ্যানালাইসিস বলতেছে যেহেতু এখান থেকে মেডিকেট করছে, এত বড় একটা ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল। আচ্ছা ইঙ্গালফ্রিন্টের পরে একটা রিটেস্ট অনেকে হয়তো ভাববে, বাট আমি এখানে একটা রিস্ক নিয়ে ফেলেছি। এখন এর নিচে আসার আর রেড ক্যান্ডেল হওয়ার কোনো দরকার নাই, যে কাজ তো এখানে করে ফেললো, তাই না? আর কি করবে এখানে, এখানে করার কি আছে, ওকে যেতে হবে। সো যাচ্ছে এবং যাচ্ছে এবং আরো যাবে। আহা, ট্রেড কই পড়লো বাবা, আজব। আচ্ছা এটা না গেলেও সমস্যা নাই, একটা রিটেস্ট আসতে পারে, কারণ এখানে একটা লেভেল আছে, এই লেভেল থেকে এই লেভেল থেকে একটা ডাউনের ট্রেড আসতে পারে, বাট আমার বিশ্বাস উপরে যাবে, আবার উপর থেকে আবার এখান থেকে আবার নিয়ে যদি চলে আসে করার কিছু নাই। আচ্ছা যেটা আমি আমার এইখানে আমার প্রফিটটা আমি তুলে নিয়েছি। সো ট্রেড আর বেশি করব না, আর একটা দুটা ট্রেড যদি পাই। আর এটা কি করে একটু দেখি, দেখি। ওঠো ওঠো, এত প্রেশার নিচ্ছ কোথা থেকে, কোথা থেকে কি পাইছো এখানে, এখানে কি আছে?
লেভেল, ভালো একটা লেভেল আছে, ব্যাপার না। গ্রিন হয়েছে আমার সেফটির জন্য, মানে হুম, আচ্ছা, ব্যাপার না। এই ট্রেডটা শুধু শুধু রেড হইলেই হয়েছে, নেক্সট ট্রেড আবার হবে। আচ্ছা, এখানে আমি একটু, না এটাতে এটাই চলে যাবে। যদি এইখান থেকে নিতে পারলে অনেক ভালো হতো, বাট ব্যাপার না, এটাই যাবে। ওর টার্গেট উপরে, তুমি এইখানে এই ক্যান্ডেলটা একটা কি ক্যান্ডেল, এটা একটা, এটাতে গ্রিন ক্যান্ডেল, আবার গ্যাপ দিয়ে নিচে, মানে কি বলবো, এটা এটা গ্রিনই তো ধরা যায়, তাই না? উম, আবার কি নিচে আসতেছে কেন? হুম, ওঠো ওঠো, টার্গেট উপরে, আর একটা ট্রেড আপে, গুড। আবারও সেই গ্যাপ, হায় হায়, টার্গেটে আসছে তো, এসে এটা একটু রিস্ক ছিল, এই জন্য আমি একটা ট্রেড নিলাম, আবার যেহেতু গ্যাপ দিল, মানে এরকম এই কাহিনী করতে পারে এখানে, এই জন্য ট্রেডটা একটু কম নিলাম। এবং তাই করতেছে, নিচে আসতেছে, দেখা যাচ্ছে শেষ মুহূর্তে এটা কনফার্মেশন শুধু একটা, যে টার্গেটকে ফিল আপ করবে। হুম, তো ডিরেক্ট যে ফিল আপ করবে, 1 2 3 4টা ক্যান্ডেল হয়ে গেছে, এখন এভাবে এভাবে আসবে, আস্তে আস্তে যাবে। এখানে আমি ভাবলাম যে এই প্রেশারে হয়তো ঠেকে যাবে, কিন্তু না, এই যে চলে আসতেছে। ব্যাপার না, এরকম সব অ্যাকুরেসি, মানে সব কিছু যে বলা তো সম্ভব না, এমন কেউ নাই মানে যে প্রত্যেকটা ক্যান্ডেলে প্রেডিকশন করতে পারবে, প্রত্যেকটা সুইং ধরতে পারবে, প্রত্যেকটা অনুমান যে সঠিক হবে, কখনোই না, কখনোই না। কোনো ট্রেডার কোনো দিনও এটা করতে পারে না, পারবেও না। সো এখানে নিজেকে বড় প্রমাণ করার কিছু নাই। আচ্ছা, এখানে আমি একটা ট্রেড করতে চাইলাম, কোথায় জানো, পিকেআর কি করছে, পিকেআর আচ্ছা না, বিআরএল, বিআরএল এ, হ্যাঁ আমি এখানে বিআরএল এ সম্ভবত ট্রেড করতে চেয়েছিলাম। না, এখানে করা যাবে না, কোনো লজিক, স্ট্রং লজিক নাই। লজিক দেখতেছি এইখানেই, লজিক এখানে আসো। টার্গেট কে না ছুঁয়ে চলে আসতেছে। আর একটু, হুম, যাও যাও যাও। এখানে লেভেল ছিল, তাই না? এখান থেকে লেভেল ছিল, এই ক্যান্ডেলটা এখান থেকে কি জোরে গেল বলে, আমি এখানে কিন্তু ট্রেড করছিলাম। তো এইখান থেকে রেড এইখানে আসছে, তো এখান থেকে যে একটা প্রেশার ছিল, এই প্রেশারটাকে ভাঙার জন্য আসছে, ঠিক আছে বুঝলাম, ভালো প্রেশার দিচ্ছে, যদিও দুপাশে উইক আছে। এই ক্যান্ডেলটা কিন্তু, এই যে রানিং ক্যান্ডেল, মানে এর আগের যে রেড ক্যান্ডেল, এই পারতো না আর একটু এরকম করে আসতে, জায়গা ছিল, জায়গা কিন্তু রাখছে, কিন্তু আমার বিশ্বাস এখান থেকে, যেহেতু এই জায়গা থেকে কিন্তু উঠছে ও দাম করে, তো এখানে একটু সেলার, মানে গ্রিন ক্যান্ডেলের পাওয়ার এখানে একটু থাকার কথা। হুম, দেখা যাক কি করে। গুড, হ্যাঁ অনেক কটা ট্রেড করে ফেললাম, লজিকগুলো সবকিছু বলে দিলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরও যারা আপনারা বুঝতে কষ্ট হচ্ছে, আমাকে জানাবেন, কমেন্টে কমেন্ট করবেন, আমি বিস্তারিত বলার চেষ্টা করব। আর এছাড়াও আপনারা যদি একদম নতুন হয়ে থাকেন, না একদম নতুন না, সরি, আসলে আমি কি বলবো আর কি, যে টিচিং এর একটা ব্যাপার স্যাপার থাকে, যে একদম প্রাইমারি লেভেল থেকে শেখানোর মতো ক্ষমতা আসলে সত্যি আমার নাই, যে একদম শুরু থেকে ক্যান্ডেল স্টিক থেকে ধরে ওই অতটা নলেজ আমি গেন করি না, কারণ আমি শুরু করছি একদম মিডিল পজিশন থেকে। তারপরে
আবার ক্যান্ডেলস্টিক একজনের কাছ থেকে শেখা, তারপরে আবার আমার অনেক কয়টা কোর্স করা। তো সো আপনারা যারা মানে লস করছেন, এই যে মানে একটু মোটামুটি একটু ধারণা রাখেন ক্যান্ডেলের বা মার্কেট সম্পর্কে, শুধু তারাই যদি চান আগ্রহ প্রকাশ করেন, আমি যেভাবে শিখতেছি ঠিক সেম আপনাদেরকে ওইভাবে আমি পার্সোনালি, এখানে কোনো গ্রুপ না, আমি পার্সোনালি শিখাইতে পারবো, চেষ্টা করব। তো আমার টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে যোগাযোগ করবেন যদি আগ্রহ থাকেন। তো এই হলো অবস্থা। আপনারা ভালো থাকবেন, ঠান্ডা মাথায় ট্রেড করবেন, লজিক মেনে ট্রেড করবেন, রুলস মেনে ট্রেড করবেন। লজিকে থেকে ট্রেড করে লস করা উত্তম, বাট আন্দাজি জুয়ারির মতো করে ট্রেড করে লস করা বা উইন করা কোনোটাই কাম্য না। সো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আবারও কাল রাত 10টায়। আসসালামু আলাইকুম।